হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুপ্রিয় মণ্ডল ব্লগস। এই ব্লগসের শুরুতেই সকলকে জানাই আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার 2026। এই বর্ষবরণ উপলক্ষে আমরা ছেলেবেলার খুব কাছের বন্ধুরা মিলে আয়োজন করেছিলাম একটি পিকনিকের। তো যথারীতি আমরা প্রকৃতির মধ্যে চলে এলাম পিকনিকের জন্য। খুব আনন্দেই আমাদের সকালটা শুরু হয়েছিল। সকালে আমাদের মেনুতে ছিল গরম গরম লুচি, পনিরের কারি এবং মিষ্টি। আকাশের শরীরটা খুব খারাপ করছিল, তাই সে অল্প কিছু খেয়েই এই মিষ্টি রোদের আলোয় একটু ঘুমিয়ে নিচ্ছিল। আমি একদমই চুরি দেখতেই করিনি। পাচ্ছ তোমরা, খুব আনন্দেই কাটছিল। তারপর আমরা যে কয়েকজন বাকি ছিলাম তারা খেয়ে নিলাম, আর আরও কয়েকজন এই মিষ্টি রোদের রোব সামলাতে না পেরে শুয়ে নিচ্ছিল। আর এদিকে পীযূষ খুব ব্যস্ত, পেঁয়াজ ছাড়াতে বসে পড়েছিল। কৌশিক আমাদের মেন শেফ, আর তার সঙ্গে রয়েছে প্রতাপ। আমাদের মুগ ডাল শুরু হয়েছে রান্না করা। তো এরই মাঝে আমি সুযোগ বুঝে একটু মুগ ডালটা নেড়ে নিচ্ছিলাম। রান্না করতে সত্যিই খুব ভালো লাগে, আর বিশেষ করে যদি হয় এই বন্ধুদের মাঝে এসে এই বিশেষ দিনগুলোতে খুব সুন্দর লাগে রান্না করতে। আর তোমরা দেখো, মেন রাঁধুনি আমাকে হেল্প করছে। সত্যি শীতের এই মিষ্টি রোদ গায়ে লাগানোর মজাই আলাদা। তারপর আমাদের চলে এলো যে ছাতাগুলো, আমরা ছাতাগুলো এখানে লাগানো হবে ছাতাগুলো, সেগুলো চলে এলো। এবং রনি ও আকাশ, ততক্ষণে আকাশের শরীর একটু ভালো হয়েছে। তো ওরা দুজনে মিলে সেই খুঁটিগুলো পুঁতে দিল। তারপর আমি এবং আরও সকলে মিলে, দেখতেই পাচ্ছ তোমরা, ছাতার উপরগুলো লাগিয়ে দিলাম। এরই মধ্যে বিতান আমাকে ডাকলো মাটন যে কষা হচ্ছিল সেটাকে একটু কড়াইয়ে নাড়ার জন্য। তো আমি যথারীতি খুব উৎসুক হয়ে চলে গেলাম। সত্যি মাটনটা খুব সুন্দর ছিল। আমরা ছিলাম প্রায় 17-18 জন, এবং নেওয়া হয়েছিল প্রায় 7 কেজি মাটন। মাটন কষা হতে হতেই খুব সুন্দর সুবাস ছাড়ছিল রান্নার। বোঝাই যাচ্ছিল যে খেতে নিশ্চয় ভালোই হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, তখন একটু আমাদের বন্ধুরা কম ছিল, তারা এদিক ওদিকে একটু ঘুরতে গিয়েছিল। আমরা এই কয়েকজনই ছিলাম তখন। তো তারা আরেকটু পরেই চলে এসেছিল। এই যে বছরের এই দিনগুলোতে বন্ধুদের সঙ্গে এমন করে সামিল হয়ে সত্যি এই সমস্ত কাজগুলো, রান্না এবং পিকনিকের যে আয়োজনগুলো, এগুলো করতে সত্যিই খুব সুন্দর লাগে। সকলের যে উৎসাহ, এটা এই আনন্দটাকে আরও অনেক অন্য মাত্রা দেয়। তো আমাদের মাটন প্রায় কষা শেষের দিকে। আরও বিভিন্ন এখানে দেখতেই পাচ্ছ তোমরা জিনিস রয়েছে, তখন রাতের আইটেমের জন্য। রাতে আমাদের রয়েছে মাটন বিরিয়ানি, চিকেন চাপ। ইতিমধ্যেই আমাদের দুটো পদ রেডি, দেখতেই পাচ্ছ তোমরা, টমেটোর চাটনি। এবং আমাদের তারপর রয়েছে যে আমাদের ভেজ ডাল, সেটাও আমাদের রেডি। আর মাটন তো ওদিকে কষা চলছেই। তারপরেই আমাদের মনে পড়লো যে জল আনতে হবে। তো জল আনতে পেছনে কৌশিককে নিয়ে চললাম। জল নিয়ে ফিরে এসে দেখি আরও কয়েকজন চলে এসেছে, এবং আমাদের ভাত প্রায় রেডি। ভাত প্রায় শেষের দিকে। তো আশা করছি বন্ধুরা আমাদের ব্লগস ভালোই লাগছে। ব্লগস যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, অথবা ফেসবুক হলে পেজটিকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ স্টে সেফ। থ্যাংক ইউ।